হচ্ছে একটু জামাতের মতামত নিতে চাই যে এই জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে, এই বিষয়ে যে আরপিও সংশোধন হয়েছে এই বিষয়ে বিএনপির আবার আপত্তি রয়েছে। আপনারা কি মনে করেন যে এটা সরকারের এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক কিনা? সরকারের সিদ্ধান্তটা আমরা যৌক্তিক মনে করি, আর বিএনপির কাজই হলো এটা কিভাবে টাইম কিলিং করা যায়, সংস্কারে বাধাগ্রস্ত করাই এখন বিএনপির দায়িত্ব এসে গেছে। কেমন ওনারা বারবার চাচ্ছিল ডিসেম্বরে ইলেকশন, তো ডিসেম্বরে ইলেকশন করলে ওনারাই সংস্কার কবে করতেন? আমরা তো বলছি যে সংস্কার করে ডিসেম্বরে ইলেকশন করেন, আমাদের আপত্তি নাই। আপনারা ফেব্রুয়ারিতে করতেছেন, তাও আমাদের আপত্তি নেই, কিন্তু সংস্কারগুলো করেন। কিন্তু যেই সংস্কারে আসেন তখনই ওনার বিরোধিতা। এখন এটা একটা যৌক্তিক কাজ। আপনার দলের আপনার পপুলারিটি আছে, আপনার প্রতীক নিয়ে আপনি করেন, জোট করেন, অসুবিধা কি? আপনি জোটে থাকেন, আপনার নিজের প্রতীকে আপনি নির্বাচন করেন, তাহলে না জনগণ আপনাকে বুঝবে যে হ্যাঁ আপনি জনগণের বন্ধু না কি। জনগণ আপনাকে বন্ধু মনে করবে, আপনার প্রতীক দেখে আপনাকে চয়েস করবে, বাট আরেকজনের প্রতীক নিয়ে আপনারা কেন করবেন? এটা নির্বাচন কমিশন যে আরপিও ঠিক করেছে এটা যথার্থ করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সবশেষ নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি আপনার কাছে একটু জানতে চাই। এখানে আমি একটু জানতে চাই যে এই আরপিও খসড়া অনুযায়ী বিএনপির যে অবস্থান সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে এই যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ক্ষেত্রে তারা প্রতীক নিয়ে দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে, এটা সুপারিশ হলো ইলেকট্রাল রিফর্মস কমিশন থেকেও এসেছিল। নির্বাচন কমিশনও এটাকে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে তাদের আরপিওতে সংশোধনের জন্য অর্ডিন্যান্স আকারে আইন মন্ত্রণালয়ে পাঠাইছে। আইন মন্ত্রণালয় সেটা দেখার পর ক্যাবিনেটে এটা পাশ হয়েছে। এটা আসলে এক একটা রাজনৈতিক দলের এক এক রকম কৌশল থাকে। তো এটা হয় যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব চেতনা, নিজস্ব মেসেজ, তারপরে নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে যদি মানুষের কাছে যায় তাদের পরিচিতও পারে। কারণ আমাদের ছোট ছোট অনেক ভালো ভালো রাজনৈতিক দল আছে যাদের অনেক পরিচিত মুখও আছে। এই চিন্তা করে এই ধরনের প্রস্তাবটা করেছে। যদি ছোট ছোট রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করলে কি ছোট দলগুলো আস্তে আস্তে বড় দলের সাথে বিলীন হতে থাকে, তাদের অস্তিত্ব অনেক ক্ষেত্রে মলিন হতে থাকে। যদি তারা শুরু থেকে মানুষের কাছে ডোর টু ডোর যায় তাদের প্রতীক নিয়ে, এইভাবে করে তাদের মেসেজগুলো আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে তাদের একটা অবস্থান তৈরি হয় মানুষের কাছে। এবং রাজনৈতিক দলগুলো যেটা করে জোটবদ্ধ হয়ে তারা বড় দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ওই ছোট দলের একজন বা দুইজন তারাই দেখা যায় যে সদস্য নির্বাচিত হয়ে যায়, পরে তার দলের অন্য প্রার্থীদের কোনো খবর থাকে না। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যে দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র হবে, নিজেদের মধ্যে বিকশিত হবে, এই চিন্তাগুলো তো করা দরকার। খালি বড় বড় দলগুলোর সাথে তারা জোটবদ্ধ হয়ে তাদের বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে, এটাও তো ভোটাররা কীভাবে দেখে সেটাও তো দেখার বিষয়। সেজন্য আমার কাছে মনে হয় যে আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে অর্ডিন্যান্সের আকারে, আমার কাছে এটা ভালো দিকে আমি ভালো মনে করি সংশোধন। অনেক ধন্যবাদ আপনাকে।